আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার ছাত্রছাত্রীবৃন্দ, জব সিকার্স যারা আছেন সবার প্রতি সালাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। ইফ হলো শর্তমূলক বাক্য, বাংলায় যাকে বলা হয় শর্তমূলক বাক্য। এই শর্তমূলক বাক্যগুলো প্রায় 19টির মতন পেয়েছি আমরা। প্রায় 19টি শর্ত আসলে আয়ত্ত করা খুবই কঠিন। তো এখানে টেকনিক বা চালাকি হলো 3টি সূত্র যদি জানা থাকে আপনার কখনোই আর এই ইফ বা শর্তমূলক বাক্যগুলো ভুল হবে না। সুতরাং এই গ্যারান্টিমূলক শিক্ষা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। তো গল্প নয়, কথা নয়, আর স্বপ্ন নয়, বাস্তবতার নিরিখে নিজের জীবনকে গড়ে তুলুন। আশা করছি গ্রামারের জগতে এসেছেন, বিশেষ করে ফারুস লার্নিং ইংলিশে এসেছেন মানেই জীবনটাকে রাঙিয়ে তুলছেন ইনশাল্লাহ, আশা করছি শতবার। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা। তা আমরা দেখছি, তো আজকে লেখা হয়েছে ইফের ইফ এর 3টি অবস্থা হয় আমরা দেখতে পাচ্ছি। এখানে শুধুমাত্র 3টি, মানে এটাই ফাইনাল। এই ফাইনাল অবস্থা ইফের 3 অবস্থা নিয়ে প্রথম অবস্থায় আসছি। তাহলে ইফ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট, ইফ ক্লোজ মানে কিন্তু অংশ, ইফের যে অংশটুকু সেই অংশটুকু। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কী করতে হবে? পরের ক্লোজটি বা পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বাস আমরা দেখে নিলাম যে অংশে ইফ আছে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের ক্লোজটা কী হবে? ফিউচার ইনডিফিনিট। তাহলে কি ইফ ইউ কাম, এই যে কাম প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, সুতরাং পরেরটা কী হবে? ফিউচার ইনডিফিনিট। আই শ্যাল গো বা উইল গো আমরা যেভাবে ব্যবহার করে থাকি সিচুয়েশন অনুযায়ী। তো বন্ধুরা দেখতে পাচ্ছি 1 নম্বর সূত্র কিন্তু আমরা ক্লিয়ার করলাম, খুব সহজ কথা। ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরের ক্লোজটি ফিউচার ইনডিফিনিট। বাস, চমৎকার, শেষ করে দিলাম। 2 নম্বর সূত্রে আসি। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে ইফ ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনিট থাকলে একই অবস্থা কি হবে? পরবর্তী ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। যদি বলেন পাস্ট কন্ডিশনাল কাকে বলে আবার, তাহলে যদি না চিনে থাকে তাহলে আমি সেই ব্যাখ্যাও দিয়েছি। অর্থাৎ কী করতে হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, উড অথবা কুড অথবা মাইট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আসল ফর্ম, 1 নম্বর ফর্ম। যাই হোক, আমরা গঠন দেখে নিলাম। তাহলে কি, এই যে এখন দেখেন ইফ ইউ কেইম, পাস্ট ফর্ম আছে কিন্তু পাস্ট ইনডিফিনিট, অতএব পরের ক্লোজটি কী হবে? পাস্ট কন্ডিশনাল। তাহলে উড গো, উড গো, কুড গো, মাইট গো। তবে বন্ধুরা মনে রাখতে হবে, উডের ব্যবহার কিন্তু সবচেয়ে প্রাঞ্জল এবং মাধুর্যপূর্ণ কাজেই আপনি অন্য কিছু না করে উডের ব্যবহারটা বেশি বেশি করবেন। এতে করে বাক্যের মাধুর্যতা বা সৌন্দর্য বেড়ে উঠবে, নাম্বারের ক্ষেত্রে আপনার জন্য সহায়ক হবে। তো বন্ধুরা পরামর্শ অনুযায়ী কাজ করতেছি, আশা করি ভিডিও ভালো করে দেখছেন। নিয়মিত ভিডিও দেখলে ইনশাআল্লাহ এগোতে থাকবেন। আজকের ধারাবাহিকতা 3 নম্বর সূত্র। তো 3 নম্বর সূত্রে আমরা যাচ্ছি, দেখি। ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট থাকলে, যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফের যে ক্লোজটা, ইফের যে অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে থাকলে, তাহলে পরবর্তী ক্লোজটা কী হবে? পারফেক্ট কন্ডিশনাল হবে। যদি বলেন পারফেক্ট কন্ডিশনাল আবার কি বুঝি না, যদি বলেন পারফেক্ট কন্ডিশনাল বুঝি না, তাহলে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস পিপি, তার মানে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের শেষ ফর্ম আমরা দেখে নিলাম। তাহলে কি ইফ ইউ হ্যাড কাম, এটা অবশ্যই পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী ক্লোজটা কী হবে? উড হ্যাভ গান, কুড হ্যাভ গান, মাইট হ্যাভ গান না দিয়ে উডের ব্যবহার আমরা করবো, যেহেতু উডটা বেশি মাধুর্যপূর্ণ। তো বন্ধুরা দেখে নিচ্ছি, আরেকটা বার শেষ করছি, আমি এবার মুখে বলছি, মনে রাখবেন। মনে না থাকলে আপনি ধরুন খাবার বসেছেন, খাইতে বসে ভিডিও অন করে দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনি ইচ্ছা না থাকলেও কান আপনার মেমোরিতে তুলে দেবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ইফ ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী ক্লোজ ফিউচার ইনডিফিনিট হবে। 2 নম্বর, ইফের 2 নম্বর সূত্রে ইফ ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হয়, তার মানে উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট হয়। 3 নম্বর কি, ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখেছেন। কেউ নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, ফারুস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।